আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। গত পর্বে আমরা শিখেছি লিকুইডিটি, কিন্তু আজ আমরা শিখব এমন এক বিষয় যা না জানলে আপনার লিকুইডিটি নলেজ অসম্পূর্ণ রয়ে যাবে। সেটি হলো ইনভেস্টমেন্ট বা সংক্ষেপে বলা হয় আইডিএম। অনেকেই আমাকে মেসেজ করে বলেন, ভাই মার্কেট তো স্ট্রাকচার ব্রেক করে, কিন্তু কিনো আবার স্টপ লস হিট করলো এবং উল্টো দিকে গেল। এর উত্তর হলো ইনভেস্টমেন্ট। ব্যাংকগুলো আপনাকে ইনভেস্ট বা প্রলুব্ধ করে ভুল জায়গায় ট্রেড নেওয়ার জন্য। আজকের ভিডিওটি হবে একটু বড়। ভিডিওর শেষে আমি এমন কিছু বলবো আপনার জীবনে ঘুরে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও দেখার আগে একটি খাতা এবং কলম নিয়ে বসবেন। অবশ্যই নোট করে রাখতে হবে। অনেকে জানতে চাইবেন যে ইনভেস্টমেন্ট কি, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। সহজ বাংলায় ইনভেস্টমেন্ট মানে হলো প্রলোভ দেখানো বা ফাঁদ বা লোভ দেখানো। আর আপনারা তো জানেনই, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা যাবে না। মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন সে ছোট ছোট পুল ব্যাগ তৈরি করে। রিটেল ট্রেডাররা মনে করে এটাই হয়তো নতুন কোনো সাপোর্ট বা অর্ডার ব্লক। তারা সেখানে তড়িগড়ি করে বা তাড়াতাড়ি করে এন্ট্রি নেয়। ব্যাংকগুলো ঠিক এটাই চায় যে তারা তাড়াতাড়ি করে এন্ট্রি নেয় এবং তাদের স্টপ লস হিট করে দেয়। আর আপনার স্টপ লসগুলো লিকুইডিটি হিসাবে ব্যবহার করতে পারে। সঠিক পুলব্যাক চেনা। চার্টে দেখব মার্কেট যদি উপরে যায় আপ ট্রেন্ড, তবে আগের ক্যান্ডেলের লো সুইপ না করা পর্যন্ত সেটা ভ্যালিড পুলব্যাক নয়। অনেক ট্রেডার যে কোনো ছোটো লাল ক্যান্ডেলকেই পুলব্যাক মনে করে। ভুল করে। রিমেম্বার, ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ দ্য ফার্স্ট ভ্যালিড পুলব্যাক। লজিক এবং বিশ্লেষণ। এখন প্রশ্ন হলো, মার্কেট কেন ইনভেস্টমেন্ট নিতে আসে? ব্যাংকগুলো জানে যে অধিকাংশ ট্রেডার ল্যাপটপ বা মোবাইলে বড় বড় টাইম ফ্রেম দেখেন। তারা ছোটো টাইম ফ্রেম ব্রেক আউট দেখে না। ছোটো টাইম ফ্রেম ব্রেকআউট দেখে ট্রেড করে। মার্কেট যখন সেই প্রথম পুলব্যাক বা ইনভেস্টমেন্ট লিকুইডিটি করে সুইপ, তখন সে আসলে জ্বালানি বা লিকুইডিটি সংগ্রহ করে। ইনভেস্টমেন্ট না নেওয়া পর্যন্ত আমাদের স্ট্রাকচার কনফার্ম হয় না। মার্কেট যদি ইনভেস্টমেন্ট না নেয় তবে বুঝবেন সেখানে বড় কোনো ট্র্যাপ আছে। ট্রেডিংয়ের এই ইনভেস্টমেন্ট বা প্রলোভন কিন্তু আমাদের জীবনেও আসে। আপনি যখন কষ্ট করে ট্রেডিং শিখবেন তখন আপনার বন্ধু ডাকবে আড্ডা দিতে বা বলবে বাদ দে এসব, চল গেম খেলি। এটাই আমাদের জীবনের ইনভেস্টমেন্ট। আপনি যদি সেই প্রলোভন বা লোভে পা দেন তবে আপনি ওই লস করা রিটেইলার ট্রেডারদের কাতারে চলে যাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। স্মার্ট মানি ধৈর্য ধরে সঠিক এন্ট্রির জন্য অপেক্ষা করে, সফলতার জন্য অপেক্ষা করতে হবে। ট্রেডিং কোনোদিন শর্ট টাইম দিয়ে চিন্তাভাবনা করবেন না। ট্রেডিং হচ্ছে লং টাইম দ্বারা চিন্তাভাবনা করতে হবে। লং টাইম দিয়ে চিন্তাভাবনা করলে আপনার সাকসেস অবশ্যই পাবেন। শর্ট টাইমে কোনোদিনই সাকসেস পাওয়া যায় না। ল্যাপটপ নেই, টাকা নেই, কম্পিউটার নেই, এসব অজুহাত না দিয়ে লার্নিংয়ে সময় দিন। সফলতা আসবে ইনশাআল্লাহ। দেখুন এখানে মার্কেট একটা হাই তৈরি করলো, সবাই মার্কেট হুট করে নিচে আসে। এই ফার্স্ট পুলব্যাকটা হিট করলো। যারা এখানে বাই করে দিল
তারা সবাই আউট। এরপর মার্কেট আমাদের আসল এক্সট্রাম অর্ডার ব্লক থেকে পাম্প করলো। কি পয়েন্ট: ইনভেস্টমেন্ট নেওয়ার আগ পর্যন্ত কোনো অর্ডার ব্লক নিরাপদ নয়। সবসময় ইনভেস্টমেন্ট নিচের অর্ডার ব্লকটি খোঁজার চেষ্টা করুন। প্রথম ট্রেডটি হচ্ছে রিটেলার ট্রেডারদের লোভ দেখিয়ে ডাউনের ট্রেড নিচে। তারপর যখন দ্বিতীয় ট্রেডে রিটেলার ট্রেডাররা আবার আপে ট্রেড নিল, তখনই মার্কেট ডাউনে পাম্প করলো। এভাবেই ইনভেস্টমেন্ট তৈরি হয়। আপনি যদি ইনভেস্টমেন্ট না শিখেন, না জানেন, না বুঝেন, তাহলে লিকুইডিটি কোনো কার্যকরী নয়। আর ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে আপনাকে লোভ দেখিয়ে ট্রেড রান করে ব্যাংক বা বড় বড় হেজ ফান্ড ইনস্টিটিউশন লিকুইডিটি সংগ্রহ করা। আর একটি মার্কেট চালাতে লিকুইডিটি দরকার। যেমন একটি গাড়ি চালাতে ফুয়েল বা জ্বালানি দরকার, তেমনি একটা মার্কেট চালাতেও লিকুইডিটি দরকার। লিকুইডিটি ছাড়া মার্কেট চলাচল করে না। এই ছিল আজকের ভিডিও। ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। আগামী 9 নম্বর ভিডিওতে আমরা শিখব সবচেয়ে প্রতীক্ষিত বিষয় এসএমসি এন্ট্রি, স্মার্ট মানি এন্ট্রি মডেল, অর্থাৎ নিখুঁত এন্ট্রি নিতে হয় কিভাবে যদি এই এসএমসি বা স্মার্ট মানি এন্ট্রি মডেল ভিডিওটি মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আমি এই ফাঁদে পা দেব না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আগামী ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম।